ইত্তেকাফে বলা সুন্নাতে মুআক্কাদা বসাই লাগবে একজন কমপক্ষে, এর চেয়ে বেশি বসতে পারলে সওয়াব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন ইত্তেকাফের সওয়াব, ইত্তেকাফের ফজিলতটা কেমন। সাহাবীরা সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ জিজ্ঞাসা করলেন ইত্তেকাফে বসলে কেমন সওয়াব হবে, কি লাভ হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শোনো, কেউ যদি বাড়ির মহব্বত ত্যাগ করে মসজিদকে ভালোবেসে, কোনো বৃদ্ধা, কোনো বাবা, কোনো যুবক যদি ইত্তেকাফে 10 দিনের জন্য বসতে পারে, আল্লাহর হাবিব ফরমান ওই মানুষটার আমল নামায় ইত্তেকাফ 10 দিন করার কারণে 2টা উমরা হজের সওয়াব যিনি দিয়ে দেবেন তিনি কে? শুধু 2টা উমরা হজের সওয়াবই করে শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা শোনো, শুধু উমরা দিয়া শেষ নয়, যদি কেউ 10 দিনের ইত্তেকাফে বসতে পারে, ওই বান্দার আমল নামায় 2টা বড় হজ করার সওয়াব যিনি দিয়া দিবেন তিনি কে? আপনাদের এলাকায় খুঁজলে হাজী সাহেব পাওয়া যাবে না, ঠিক কিনা কোন? যদিও পাওয়া যায় 1-2 জন পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে না। একজন হজ করতে গেলে পাসপোর্ট করা লাগে, 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। আগে সরকার 7 লক্ষ টাকায় পরিণত করেছিল, ঠিক কিনা কোন? কিন্তু এখন একটু কমেছে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? আগামীতে আরো কমবে ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতায় আসলে 4 লক্ষ টাকার ভিতরে হজ করানো সম্ভব, ঠিক কিনা কোন? বর্তমান ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রী তিনি বলেছেন 4 লক্ষ টাকায় হজ করানো সম্ভব। কিন্তু এক ধরনের কালপিট সরকার যারা বাংলাদেশের জনগণকে হজ থেকে দূরে রাখার জন্য 7 লক্ষ, 7.5 লক্ষ টাকায় পরিণত করেছিল, ঠিক কিনা কোন? ধ্বংস হয়েছে তাদের কারণ হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের ধ্বংস আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আসেন বিশ্বনবী বললেন যে 10 দিনের বিশেষ করে ইত্তেকাফ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 2টা বড় কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বসবেন কি বসবেন না? কবুল হজ মানে কি? জমি বিক্রি করেছেন সবচেয়ে সলিড টাকা, ঠিক কিনা কোন? যার ভিতরে সুদের টাকা নাই, ঘুষের টাকা নাই, জমি বিক্রি করে হজ করেছেন, তারপরে হজ কবুল হয়েছে, এমন কোন গ্যারান্টি ওয়ারেন্টি কারণ নাই, ঠিক কিনা কোন? আছে নাকি? সুদের টাকা তো বাদই দিলাম, যাদের সুদের টাকা, ঘুষের টাকা বেশি আছে তারা প্রতি বছর হজ করে, ঠিক কিনা কোন? না ভুল বললাম? প্রতি বছর হজ করে, নামের আগে তারা আগে হাজী সাহেব লাগায়, কিন্তু যারা সলিড টাকা দিয়ে হজ করে তারা হাজী সাহেব লাগাতে চায় না। তারা চিন্তা করে আমি হজ করেছি আল্লাহর জন্য, কষ্ট করা টাকা দিয়া হজ করেছে। আর যারা ফাঁকি মারা টাকা দিয়া হজ করে তারা ভোট পাওয়ার জন্য নামের আগে হাজী সাহেব লাগায়। এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। কি জোরে বলে? এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যে কথা বলতেছিলাম যে জমি বেচে সলিড টাকা দিয়ে হজ করেছেন, তারপরে হজ কবুল হয়েছে, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনার কাছে নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাত্র 10 দিনের মায়া, বাড়ির মায়া ত্যাগ করে আল্লাহর ঘরকে মহব্বত করে আল্লাহর ঘরে বসে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা শোনো, আমার উম্মতদেরকে জানিয়ে দাও তারা 10 দিন যদি ইত্তেকাফ করে 2টা কবুল হজের সওয়াব তাদের আমল নামায় যিনি দেবেন তিনি কে? 2টা উমরা হজেরও সওয়াব দেবে, সাথে শুধু এটা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন যারা বিশেষ করে আপনার যারা 10 দিন কে ইত্তেকাফ করবেন ফজিলত আগে একটা বললাম, আরেকটা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি ইত্তেকাফে বসবে তার থেকে বিশেষ করে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এত দূরে অবস্থান করবে যে আসমান থেকে জমিন যত দূরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যে ব্যক্তি 10 দিন কে ইত্তেকাফ করবে ওই ব্যক্তির ভিতরে আর জাহান্নামের ভিতরে এত ডিসটেন্স, এত ফারাক্কাবাদ, এতই পার্থক্য, এত দূরত্ব
তৈরি করে দেবে যে এই দূরত্বের ভিতরে এত জায়গা হবে যে আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা। তার মানে হচ্ছে মনে রাখবেন, চুলা যখন আগুন জ্বলে পাশে বসলে সেক লাগে, যদি দূরে বসেন তাহলে সেক লাগবে না। এজন্য জাহান্নাম যত কাছে থাকবে তত শাস্তির তীব্রতা বেশি না কম? তত বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইত্তেকাফে বসো, জাহান্নাম তোমার থেকে এত দূরে দিয়ে দেব যার কারণে তোমার গায়ে কোন রকম আযাবের তাপ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইত্তেকাফ কি শুধু পুরুষরা করবে নাকি মহিলারাও করতে পারবে? বিশ্বনবী বললেন, বাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনারাও ইত্তেকাফ করতেন। বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নিজ নিজ ঘরে ইত্তেকাফ করতাম। কি করতাম? মহিলারা ইত্তেকাফ করতে পারবেন। যারা মাইকে এই ওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারাও নিয়ত করেন যে আপনারাও ইত্তেকাফ করবেন। সর্বনিম্ন ইত্তেকাফের সময় সীমা হচ্ছে 24 ঘন্টা। কতক্ষণ? 24 ঘন্টা। এর নিচে আর কোনো ইত্তেকাফ নাই। বাড়িতে কাম নাই, ইত্তেকাফে বসে যাবেন, মসজিদে এসে নিয়ত করে আপনার কমপক্ষে 24টা ঘন্টা হওয়া লাগবে। কয় ঘন্টা? 24 ঘন্টা একদিন। বুঝতে পেরেছেন? এরকম ইত্তেকাফ হবে না। আর কমপক্ষে একজন আপনার 10 দিন বসা লাগবে। এরপরে নারীরা, মারা, বোনরা যে কোনো জায়গায় ঘরের ভিতরে নির্দিষ্ট জায়গায় আপনার হচ্ছে ইত্তেকাফে বসতে পারবে কমপক্ষে 24 ঘন্টার জন্য। সেখানে বসে তারা ইবাদত করবে, বাড়ির টুকটাক কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়াবি কথা বলা যাবে, দুনিয়াবি কথা বলা যাবে না। ইত্তেকাফে বসে অনেকে মসজিদের ভিতরে আবার নাটকও দেখে, আছে না নাই? হ্যাঁ, ইত্তেকাফে বসে এইগুলা কাজ করা যাবে না। এক লোক ইত্তেকাফে বসেছে, মুরব্বী বেচারা, বুঝতে পারি নাই, চিন্তা করেছে যে আমার তো বাড়ি যাওয়া সম্ভব নয়, ইত্তেকাফে বসে এখন তেল লাগবে। কি লাগবে? সরিষার তেল, গায়ে মাখবে, গোসল করেছে। চিন্তা করেছে কি করা যায়, এখন তো বাড়িও তো যাওয়ার লাইট নাই। সে এবার মসজিদের মাইক খাটিয়ে দিয়ে এবার বলতেছে তেল নিয়ে আস। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। এমন করলে হবে না, ইত্তেকাফে বসতে হবে এমনি একদম মুরাকাবা অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে। একজন মরা মানুষ সেইভাবে থাকে, আপনাকে সেইভাবে থাকতে হবে। বুঝতে পেরেছেন?